মায়া ভরপুর ছিল। আল্লাহ ভিতরে শহীদি তামান্না ছিল। আল্লাহ এমন দেশ প্রেমিক একটা ভাইকে আপনি আমাদের মধ্যে আবার ভিক্ষা দান করেন। আল্লাহ তার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ তার একটা মাসুম বাচ্চা আছে, মেহেরবানি করে মাসুম বাচ্চার দিকে তাকাইয়া, এখন যে কিছু লোক বসেছে আরো এরা আর আগের 16 বছরের এর মধ্যে কিছু বেশ কম, বেশি বেশ কম না। এটা কোনো রামবামদের দেশ নয়, এটা কোনো নাস্তিক আর মুস্তারদের নয়, এটা তাসলিমার দেশ নয়, এটা হাফেজ হুজুরের দেশ, শাইখুল হাদিসের দেশ। ঠিক কিনা বলেন? ফাজলামি করো, মুসলমানদের সাথে ফাজলামি করো। উসমান হাদি এই প্রজন্মের তরুণ একজন নেতা, খুব সুন্দর সুন্দর কথা বলে, সত্য কথাগুলি মানুষের সামনে তুলে ধরে। আমি কোন দল করে সেইটাও জানি না, কিন্তু কথা হইল এই ছেলেটা তো কোনো এই পর্যন্ত কোনো অসত্য কোনো কথা বলে নাই, সত্য কথাই তো বলতেছে। সমাজের বিশৃঙ্খলা নিয়ে সে কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, তোমরা যত অপকর্ম করো তার বিরুদ্ধেই কথা বলতেছে। এখন ওনারে গুলি করছে। এই ছেলেটা যদি পাইছে 10% জনপ্রিয়তা, যদি সে আল্লাহ তারে হায়াত দিয়ে আবার বাসায় আর আল্লাহ উড়াইয়া আনতে পারে, মালিক যদি উড়াইয়া দেয়, মনে করেন আল্লাহ তারে সুস্থ করে আবার ফিরাইয়া দিছে, তাহলে 100% জনপ্রিয়তা বাড়বে। 10% দিয়ে কত পার্সেন্ট হয়ে গেল? ফুল 100%, ফুল চার্জ। তুমি তারে আক্রমণ করে দমাইতে চাইছিলা, কিন্তু না, যে মারছে সে কারণ। তাহলে এই মানুষগুলোর উত্তেজিত করার পিছনে যারা মূল কারিগর, শাস্তি তাদেরকে দেওয়া দরকার। কিন্তু দোষ দেখা এরা মুখ সৃষ্টি করতেছে, এরাও কিন্তু সেই সুতায় বাঁধা, তারাও সেই সুতা। সহজ কথা এরা বুঝে কম। এই জন্য একটা কথা আছে, সোজা আঙ্গুলে ঘি উঠে না। বেয়াদ্দবের বাচ্চা গল, মানুষ অশান্ত হয় কেন? যারা অশান্ত করে তাদেরকে বিচারের আওতায় আনো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, দেশ অশান্ত হবে না। অশান্ত হয় কেন এটার পিছনে তদন্ত করো। যারা অশান্ত করে এর বিচার নাই, আর যারা মাডল আনছে এরা মব সৃষ্টি করতেছে। কতগুলো আছে না, রাম বাম বইয়ে রয়েছে, তাসলিমার অবৈধ সন্তান, টকশুতে বইয়ে বইয়ে দেখবেন খালি খবর এদেশে এইভাবে যদি চলে কেমনে হবে, মৌলবীর আলমে গেছে অশান্তি সৃষ্টি করতেছে। জুতাদা বাইরে ইয়া খবরের সারা ফাড়াইলা দরকার আছে। শয়তানের বাচ্চা গল, তোরারে কি বয়সে কেন বই বইতা করতে? তোরা একটাবার চিন্তা করস না যে এই শান্ত মুসলমানগুলারে কারা অশান্ত করতেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় আনি, তো দেশ আর বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। ঠিক নেই? আল্লাহ এই ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করুক। আগামী দিনে দেশ কোন দিকে যায় বলা বড় কঠিন। কথা কই না দিই? এক বিপদ গেছে, আমরা কি বিপদ থেকে উদ্ধারিত হয়েছি? বরং আগের থেকে পরিস্থিতি এখন ভয়াবহ হয়েছে। আল্লাহ জানে নির্বাচনের আগে আরো কত ঘটনা ঘটে। নিজের জীবনের নিরাপত্তা আমাদের নাই। আপনি ঘর থেকে বাইরে বাজারে গেছেন, বাজার থেকে ঘরে আসবেন, এটা নিশ্চয়তা এখন নাই। মানুষ এখন আতঙ্কে আছে। এই দেশের কোনো মানুষের এখন সেফটি নাই। মানুষ দিশেহারা হয়ে গেছে। দেশে থাকবে কি থাকবে না, মানুষের অবস্থা খুব ভয়াবহ। একটা সন্তান ঘর থেকে বাইরেছে, ফিরে আবার ঘরে আসবে কি না, মানুষ চিন্তিত। বা এই কারণে কি এতগুলা রক্ত দিছিল মানুষ? শান্তির জন্য তো দিছিল। শান্তি কি পাইছেন? শান্তির মারে মাইরা খবর দিয়া লাইছেন, তো শান্তি পাইবেন কো? আজকে একজনকে গুলি করছেন, একটা তরুণ ছেলেকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে। এর দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, আগামীতে এরকম হাদি 10টারে মেরে লেব। কথা কয় না? দরখাস্ত, আল্লাহ আমার ভাই আজকে উনি গুলিবিদ্ধ হয়ে অসুস্থ অবস্থায় দেশের বাহিরে হয়তো ওনাকে নিয়ে গেছে। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চায়, হাদি ভাইকে আমাদের মধ্যে আবার ফিরায়া দেন। আল্লাহ গোটা বাংলাদেশের কত আলেম ওলামারা ওনার জন্য দোয়া করে মালিক, আল্লাহ মেহেরবানি করে এমন একটা যুবককে আমাদের কাছে ফিরায়া দেন যার ভিতরে দেশের মায়া ভরপুর ছিল। আল্লাহ ভিতরে শহীদি তামান্না ছিল। আল্লাহ এমন দেশ প্রেমিক একটা ভাইকে আপনি আমাদের মধ্যে আবার ভিক্ষা দান করেন। আল্লাহ তার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ তার একটা মাসুম বাচ্চা আছে, মেহেরবানি করে মাসুম বাচ্চার দিকে তাকাইয়া আল্লাহ হাদি ভাইয়ের হায়াতটা আমাদেরকে ভিক্ষা দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন।
রব্বুল আলামিন তার পুরো ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন।